সেই দিন কেউ থাকবে না। ওই সময় স্বয়ং আমি আল্লাহ এই নবীর উপর দরুদ করতে ভুলব না। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যেদিন আমার মহাভূমি বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব তারা প্রতিবেশী তবে কিছু ওরে আমি যে ভুলে যাবে সবে রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে এক আওয়াজে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد والشهر بسبب السيد على النبي صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وعليها
রাহু বুখারী। এই ভুবনে ফুটবে মায়া, কখনো এমন ফুল দিল মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে মায়া, কখনো এমন ফুল দিল মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলেন সকলের ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা জান্নাতে বাগানে বসে তারই দেওয়া কোরআন থেকে তার জবানের কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে যে জীবনের মূল্যবান সময়টা এই কোরআনের জন্য ব্যয় করার সুযোগ করে দিলেন, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একটু জবান ছেড়ে দেন না প্রিয় ভাইরা, সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম তার, দরুদ ও সালাম পাঠাই আমার আপনার প্রিয় নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সম্মানিত সভাপতি, সকল নবী রাসূলদের মাথার মুকুট, কলিজার টুকরা নবী, দুই জাহানের মধ্যমণি, মরুর দোলা আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা কান্নার হারা, রাহবার কামিওয়ালা বিশ্ব নবী রাসূল আকরাম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, যে নবীর উপর দরুদ পড়তে দেরি 10টি গুনাহ আপনার আমার আমলনামা থেকে ডিলিট করতে দেরি হয় না। যে নবীর উপর যদি দরুদ পড়ে তাহলে 10টি নেক আমল আমার আপনার আমলনামার যোগ হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, আমার আপনার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত প্রায় 11:15। বক্তব্য লম্বা করার পরিবেশ এবং সুযোগ সময় আমাদের সকলের কম। আমরা খুব সংক্ষেপে সময় আমরা আলোচনা করব। তার আগে দোয়া চেয়ে নিই যে এই এলাকার জন্য যে আলোচনা করা দরকার সেটা যেন আমার আপনার আরশের মালিক আমার আপনার মুখ দিয়ে বের করে দেন। সকলে বলেন আমিন। আমি আজকে মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরা হজ এর 17 নম্বর পারা 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরায় মোট 78টা আয়াত রয়েছে। রুকু আছে 10, সিজদা আছে 2। এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? আলোচনা এমন একটা বিষয় যে শ্রোতা এবং দর্শকদের মধ্যে মত বিনিময় হতে হয়। যারা বলেন তো কোথায় নাজিল হয়েছে? মক্কায়। যে সময় এই সূরাটা নাজিল হয় এই সময় মক্কার পরিবেশটা খুব স্বাভাবিক ছিল না। প্রাণের ভাইরা, কোন নারী যদি স্বামী ইন্তেকাল করত তাহলে মুখে ছ্যাঁকা দেওয়া হতো, যাতে কেউ বিয়ে না করে। আগুনের ছ্যাঁকা দেওয়া হতো রড দিয়ে। একটু নাউজুবিল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করাকে সওয়াবের কাজ মনে করত। একটু নাউজুবিল্লাহ বলেন প্রাণ ভাই আমার। সেই সমাজে 2টা আইন চালু ছিল। একটা হলো ব্লাড ফর ব্লাড আর একটা হলো মাইট ইজ রাইট। জোর যার মূল্যক তার, রক্তের বদলে রক্ত। 200টা 300টা খুন করার পর তলোয়ার ঝুলায় রাখতো দরজার সামনে। মানুষ রাস্তা দিয়ে হেঁটে
এই তলোয়ারের দিকে তাকিয়ে দেখতো যে আমার বাবা এখানে থেকে 300টা খুন করেছে, তারা খুন করাকে নিজের দাম্ভিকতা মনে করত। এমন একটা সময় বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল হাকিম নিয়ে হাজির হয়ে গেলেন। তাদেরকে বোঝাইতে চাইলেন, তারা জানতো যে পরকাল বলে একটা জিনিস ছিল, বিষয় ছিল, তারা এটা ভুলে গেছিল। কারণ নবীজি আসা 550 বছর আগে কোন নবী রাসূল এই দুনিয়ায় এসেছিলেন না। এই জন্য সেখানে সূর্য থেকে উঠত, কিন্তু তারপরেও সামাজিক যে অন্ধকার, এই অন্ধকার এমন একটা পরিবেশ ছিল, সেখানে একটা ওকাজ মেলাতে যখন মানুষ যেত, ওই মহিলারা ওকাজ মেলা থেকে ফিরে এসে গর্ববোধ করতো যে ওকাজ মেলায় এই দেখো আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার পেটে বাচ্চা এসেছে। এই এলাকার মাতব্বর এই ওকাজ মেলায় আমাকে ধর্ষণ করার মধ্য দিয়ে আমার পেটে বাচ্চা প্রসব করেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পরকাল বলে কি জিনিস তা জানতো না। ঠিক এই সময় আমার আপনার পরিবার টুকরা নবী কোরআনুল হাকিম দিলে, এটা এমন একটা কিতাব যে কিতাবে একটা শব্দ, বাক্য, একটা অক্ষর মানুষের অপ্রয়োজনীয় কোনো শব্দ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবগুলা শব্দ, সবগুলা অক্ষর মানুষের জীবন ঘনিষ্ঠ, মানুষের জন্য কিতাব। এই এমন একটা কিতাব, এই কিতাবটা যদি একদিকে একটা অক্ষর একদিকে করা হয়, আর সমস্ত পৃথিবীর ধন ভান্ডার যদি একদিকে করা হয়, তাহলে এই কিতাবের একটা অক্ষরটা ভারী হয়ে যায়। আমরা বলেন ভালো করে বুঝলেন, তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয়, আর কোরআনুল হাকিম যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। এই কোরআন পানি আমার আপনার পরিচালিত করা নবী যখন কোরআনের বিধিবিধান, গঠনতন্ত্র গুলা মানুষকে মানার জন্য আহ্বান করলো, ঠিক তখন এক শ্রেণীর লোক আমাদের বিশ্ব নবী সহ যারা ঈমান এনেছিল তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে রিমান্ডে নিয়ে, তাদেরকে যা ইচ্ছা তাই করে গোটা মক্কার অলি গলিতে বাড়িতে ঘোরায়, বরং খাব্বাব বিলালকে ধরে জিহ্বা বের করে বাড়ির মধ্যে পেরেক মেরে টান দিয়ে রক্তাক্ত করেছিল, বাড়িকারা উত্তপ্ত করেছিল মক্কার জমিন। ঠিক এই সময় আমার নবী যখন চেষ্টা করলেন দুনিয়াতে মানুষকে সংশোধন করার জন্য, ঠিক তখন আজকের এই আয়াতটা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। যে মানুষগুলো বড় ছিল, অসভ্য ছিল, নবীজিকে মারতে আসলেন, এই কোরআনুল হাকিমের সুশীতল ছায়া পরে এসে হযরতে ওমর একদিন দাঁত খেলাল করতেছেন, খেলাল করতে করতে একটা কাঠের অংশ দিয়ে খেলাল করে ফেলে দিচ্ছেন, আর বলছেন ও খেলাল, যদি আমি আমার দাঁত খেলাল করে গোস্তটা তুলে তোমাকে ফেলে দিলাম, এইরকম যদি আমি মানুষ হিসাবে দুনিয়াতে না এসে আমি ওমর যদি তোমার মতো কাঠের খেলাল হতাম, আমি ওমর ধন্য হয়ে যেতাম। আখেরাতে তোমার কোনো জবাব নাই, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন জবাব দিতে হবে, যদি তাকওয়া অর্জন না করি, সেই দিন কেউ কাউকে চিনবে না। সেই দিন নারীরা
তাদের গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। মানুষগুলা সব মাছ খাওয়ার মতো হালতে চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله لشديد। সেই দিনে এমন একটা দিন বিভৎস দিন আসবে, এই দুনিয়ার কোন চিহ্ন থাকবে না, সব খান খান হয়ে ধুলিকার মতো উঠতে থাকবে। দুনিয়ার মধ্যে যত মানুষ জিন সব জান করে একটা লোক উঠবে না, খবরদার একটা লোক উঠবে না। প্রিয় ভাই, আলোচনা সংক্ষেপে করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে নতুন মানুষ, আপনারও নতুন। আমরা কোরআন থেকে এমন একটা আলোচনা করব, এখানে বিদায় নেওয়ার সময় যাতে কিছু পাথেয় নিয়ে যেতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মার গর্ভ থেকে নিষ্পাপ হয়ে যেমন বের হয়ে যেরকম হয়, ওইরকম আমরা নিষ্পাপ হয়ে এখান থেকে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে ভাই আমার, যে মানুষগুলা ধর্ষণ করত, যে মানুষগুলা খুন খারাপি করত, কোরআন হাকিমের সুচিত ছায়া তলে এসে এমন একটা সমাজ আমার আপনার রাসূল এই সমাজে দিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘুমিয়ে আছি, ঘুম থেকে হঠাৎ আমি জেগে গেলাম, দেখলাম আমার পায়ে এমন সুন্দর তুলতুলে একটা হাত দিয়ে আমার পাটা মালিশ করে দিচ্ছে, পাটা টিপে দিচ্ছে, হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত। আমি আমাদের আয়েশা চিন্তা করলাম, এত সুন্দর হাত দিয়ে, তুলতুলে হাত দিয়ে কে টিপে দিচ্ছে? আমি দেখলাম এটা কেউ নয়, এটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের কোনো দাম ছিল না, আর স্বামী হয়ে স্ত্রীর পাটা মালিশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রায় ভাইরা, শুধু এখানেই শেষ নয়। যে লোকগুলা খুন খারাপি করত, এই লোকগুলা কোরআনের সুচিত ছায়া তলে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হলো আমি ঋণ, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে এক নয় দুই নয় 8টা দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত থেকে ডাকা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর এমন একটা অনুভূতি জাগ্রত হলো, আহারে দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতি হয় আর একজন যদি জাহান্নামী হয়, আর সেটা যদি আমি আবু বকর হই কিনা, আমি আবু বকরের ভয় শুরু হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয় আর একজন মানুষ যদি জাহান্নামী হয়, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনা, তার ভয় কোন যায় ঢুকে গেল এই আয়াত নাযিল হওয়ার পর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আহারে, আমরা বোঝাতে চাই এই সমাজ, এই দুনিয়া একদিন থাকবে না। হঠাৎ করে ভূমিকম্প চালু হবে। কি চালু হবে? ভূমিকম্প চালু হবে। তাফসীরে বয়ানুল হাকিম থেকে বলছি, বয়ানুল কোরআন, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূর্যটা প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে গিয়া সিজদা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাকে বলেন? আমি চলে যাওয়ার পর সুবহানাল্লাহ বলেন না? এই সূর্যটা প্রত্যেক দিন
আরশে আজিমের নিচে গিয়ে সেজদা দেয়। যে অংশে আলো হয় সেই অংশে সেজদায় পড়ে প্রভুর কাছে প্রার্থনা করতে থাকে, প্রভু আজকে এই যে 5:30-6টা বাজে শীতের দিন, আমি এই তামর মন্ডমালায় আমি একটু আলো দিতে চাই, আমি কি অনুমতি দিবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সূর্যকে অনুমতি দেয় তবে আলো দিতে পারে, আর যদি অনুমতি না দেয় আল্লাহর কসম সেই দিন কিয়ামত চালু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ভাই নাই দুই হাত টান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চন্দ্র নাগাল ধরতে পারে না সূর্যের, সূর্য নাগাল ধরতে পারে না চন্দ্রের, আর দিন নাগাল ধরতে পারে না রাতের, রাত নাগাল ধরতে পারে না দিনের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রায় ভয়ানক কিয়ামত সংঘটিত যেদিন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে ডেকে জিজ্ঞাসা করবেন, আর কে আছে? ফেরেশতাও নাই, আমরা 4 জন মল ফেরেশতা, আর হলো আরশে আজিম বহনকারী ওরা 8 জন ফেরেশতা, আর 4 জনে বলেন তো কতজন হলো? 12 জন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই 12 জন ফেরেশতা এমন বড়, আরশে আজিমের ফেরেশতা এমন বড়, 2 কোটি মিলিয়ন বছর যদি সূর্য যায়, সূর্যের তাপ যায়, তাহলে কেবল আসমান থেকে জমিন পর্যন্ত আসতে পারে। আর বিশ্ব নবী বললেন এক একজন ফেরেশতা এত বড়, হাঁটু থেকে পা পর্যন্ত আসমান এবং জমিন পরিমাণ দূরত্ব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ওই 8 জনের জান কবজ করো, 8 জনের জানটা কবজ হয়ে গেল। কয়জন থাকলো? 4 জন। আজরাইল ওই 3 জন জান কবজ করো, 3 জনের জানটাও কবজ হয়ে গেল। থাকলো কয়জন? 1 জন থাকলো। মালাকুল মউত, আমি যে আরশে আজিমে বসে আছি তার ডান দিকে একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডের ডান দিকে আছে লাউহে মাহফুজ। বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউহে মাহফুজের দৈর্ঘ্য আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। কোরআনুল হাকিমের বা থেকে সিন পর্যন্ত, বিসমিল্লাহ ফাতিহা থেকে নাস পর্যন্ত 6666টা আয়াত ওই লাউহে মাহফুজে লেখা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন প্রত্যেক দিন 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360 বার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে। আজরাইল কে আছে এই লাউহে মাহফুজের উপরে একটা সাইনবোর্ড আছে, দেখো এই সাইনবোর্ডে কি আছে? এই সাইনবোর্ডে লেখা আছে আরশের উপর যে আছে তার কোনো মরণ নাই, কিন্তু আরশের নিচে যে আছে আজ হোক কাল হোক তাকে একদিন মরতে হবে। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন মানুষের যদি আযান শুরু হয়ে যায়, ওই মানুষ যদি চিৎকার করতে থাকে, গুরুত্বপূর্ণ একটা সময় আমি স্ত্রীর কাছে ক্ষমা নেব,
কত নির্যাতন করেছি স্ত্রীকে, কত ক্ষমা দেওয়ার কথা বলেছি, কত কষ্ট দিয়েছি, সংসারের কাজ করেছি, পারিবারিক কথা বলেছি, কত কষ্ট দেওয়ার কথা বলেছি। আর একটা সেকেন্ড যদি সময় পাইতাম আমার স্ত্রীর হাত ধরে আমি মাপ চাইতাম, আমার এই সংসারের এত এত টাকা, এত এত পয়সা যদি আমার সন্তানকে বলে যেতে পারতাম, একটা ওসিয়ত করার সময় সেদিন দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীরাই সংসারে নির্যাতিত হয়, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মহিলারা অনেক আছে দেখলাম, এক চাইতে কমসে কম 10 গুণ। আল্লাহ হাবিব বলেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্ব নবী যে পাত্রে পানি খাইতেন, যেখানে মুখ লাগায়া, আমার হাবিব নবী আমি আয়েশা যেখানে মুখ লাগায়া পানি খাইতাম, আমার নবী সেখানে মুখ লাগায়া পানি খাইতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি মহিলা মানুষ, হাড় চিবাইয়া রেখে দিতাম, ওই হাড় নবীজি তুলে খাইতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি মহিলা মানুষ, মেসওয়াক দিয়ে আমি মেসওয়াক করতাম, ওই মেসওয়াকটা আমি রেখে দিতাম, মেসওয়াকের দাগ শুকাই নাই, রস শুকাই নাই, ওই মেসওয়াক দিয়ে আমার হাবিব মেসওয়াক করতে। স্ত্রীদের ব্রাশ দিয়ে ব্রাশ করা হলো স্বামীদের সম্মান, শুধু স্ত্রীদের হক বলে, কিন্তু স্বামীদের হক কোনো বক্তা বলে না। প্রাণের ভাই আমার, কোন স্ত্রীকে যদি সম্মানভাবে একটা বাথরুম মারে, লাঠি দিয়ে মারে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিটার একটা লাল খরচ সাদাকা করতে হবে। এক ফোঁটা এক কাতরা যদি রক্ত বের হয়। প্রাণের ভাই আমার আলোচনা বিষয় এটা নয়। আমি ইসলাম এই দুনিয়াকে শুধু আছে আজরাইল, মনে আছে আপনাদের? আজরাইলকে বলছেন ইয়া মালাকুল মউত, মউত তুই বলে যা। আজরাইল নিজের জানটা নিজে এমন ভাবে কবজ করতে থাকবেন, প্রাণের ভাইরা আজরাইল ওই সময় সিজদায় পড়ে যাবে, প্রভু এই দুনিয়াতে যারা নাফরমান ছিল, যারা কোরআন হাকিমের গঠনতন্ত্র মানে নাই, কোরআনের লোককে যারা কষ্ট দিয়েছে, এমন ভাবে জানতার কমেন্টস করেছিল, মনে হয়েছে সাত আসমান এবং জমিন তার বুকের উপর চাপা দিয়েছি। এত কষ্ট, এত আজকে এই দিনে আমার জান আমাকে কবজ করতে হবে, এটা যদি আমি জানতাম, আল্লাহর কসম প্রথম দিনে আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাইতাম। প্রাণের ভাইরা, জানটা কবে হয়ে গেল? শুধু থাকবে একজন, জোরে বলেন তো কয়জন? জোরে বলেন তো তিনি কে? আরো জোরে হাত টান টান করে বলতে হবে, সেই দিয়ে এমন একটা নবীকে কোরআনের হাকিম দিয়া এই মক্কার জমিনে আমি পাঠালাম, এই মক্কার জমিনে দাওয়াতি কাজ করেছে, সেই দিন কেউ থাকবে না, ওই সময় স্বয়ং আমি আল্লাহ এই নবীর উপর দরুদ করতে ভুলব না। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যেদিন আমার মহাভূমি বুঝিবে দুই বন্ধু বান্ধব তারা প্রতিবেশী, তবে কিছু ওরে আমি যে ভুলে যাবে সবে
পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। এরপর নবীজি বলছেন কতদিন কেটে যাবে। নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এই অবস্থায় কতদিন কেটে যাবে? নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বললেন কমসে কম 30,000 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ কালকে বলেন, মানুষ এখন পরে কালকে সকালে বলেন সুবহানাল্লাহ। বড় কথা সুবহানাল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়েছেন। একদিন ওরাও দিচ্ছে, তিনি যে বিমান ব্যবহার করতেন ওই বিমানে কোনো তেল পেট্রোল লাগতো না, ইঞ্জিন লাগতো না, পাইলট লাগতো না, অটো চলতো। হঠাৎ করে হাজার হাজার তার সাহাবী নিয়ে ওরাও দিচ্ছে বিমানে, আকাশে যে বাতাসের উপর দিয়ে ওরাও দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এক কৃষক মাঠ থেকে এরকম দেখেছে, দেখে বলছে সুবহানাল্লাহ। জোরে বলেন তো কি বলেছে? হয় নাই, আরো জোরে বলেন। কৃষক স্টপ, পাইলট লাগে না, ইঞ্জিন লাগে না, তেল পেট্রোল লাগে না। নামা পড়লেন, পড়ার পর সুলাইমান আলাইহিস সালাম কৃষককে জিজ্ঞাসা করছেন, কি বললা কিছুক্ষণ আগে? জোরে বলেন তো কামারের ভাইরা কি বলেছিল? আরো জোরে বলেন। কি বললো? সে ভাই বলছে কিছু বলে নাই, আপনাদের বলেছিল কি? কৃষক তুমি কি কাজ করেছো, কি কথা বলেছো কৃষক? তোমার একটাও সুবহানাল্লাহ যদি একদিকে তোলা হয়, আর এইরকম হাজার হাজার আমার আকাশ কথা শুনে, বাতাস কথা শুনে, জমিন কথা শুনে, জিন কথা শুনে, ফেরেশতা কথা শুনে, আমি মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তা কোরআন দিতে পারি, আবার মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তা চলে আসতে পারি। এখান থেকে 6 মাস দূরে একটা পিপিলিকা পাথরের পাহাড়ের মধ্যে তারা দুজন কি কথা বলছে, আমি সুলাইমান 6 মাস রাস্তা থেকে পাহাড়ের গর্ত থেকে কি কথা বলে ওটা আমি সুলাইমান বুঝতে পারি। কৃষক আমার এরকম রাজত্ব, হাজার হাজার রাজত্ব জমির দিকে তুলে দেওয়া হয়, আর তোমার একটা সুবহানাল্লাহ যদি একদিকে তুলে দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ দাম ভারী হয়ে যায়। বিশ্বনবী আমার বললেন 40,000 বছর কেটে যাবে, 30,000 বছর কেটে যাবে, কোনো বর্ণনা এসেছে 50,000 বছর পর্যন্ত কেটে যাবে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে আবার জানানো হবে, সেইবার বলা হবে কন্টাক্ট ইসরাফিল একবার ফোনাও, বলবে কয়টা পদিব নাস্তা তোমার একটা ফোনাও। এবার ফোনার পর সর্বপ্রথমে যাকে জানানো হবে তিনি আর কেউ নয়, আমার আপনার পরিচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছে নবীজির দাড়ি মোবারক এবং বউকে কিছু দেওয়া হয়ে থাকবে, তুমি ছাড়তে থাকবেন আর চতুর্দিকে তাকাতে থাকবেন, দেখবেন জিবরাইল ছাড়া কেউ আমার আপনার পরিচিত নবী জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল ও জিবরাইল আমাকে বুঝি হাসরের মাঠের সামনে নিয়ে এসেছ জিবরাইল? মা 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 আমাকে দেখে নাই, আমার কোরআন দেখে নাই, আমার কোরআন পড়ে ফেরেশতা দেখলো না, জান্নাত দেখলো না গো, জাহান্নাম দেখলো না, দেখি এই তামারের লোকগুলা রব্বুল তার সময় যারা বসে আছে এই সব মানুষকে বুঝি জাহান্নামে দিয়ে আমাকে নিতে এসেছো। না না না, এই পরিজাতকে প্রায় মেয়েরা যদি আজকে হাসরের মাঠে হাজির না হয়, আমি আল্লাহ হাজির
আজকে হাতের মাঠে যাব না। ভাইরা আমার, কান খাড়া করে শোনার চেষ্টা করেন। বিশ্বনবীকে এবার নেওয়া হবে হাসরের মাঠে। বিশ্বনবী দেখবেন কোন না কোন নবীর হলো একটা উম্মত, বুঝে থাকলে বলুন কয়টা? কোন না কোন নবীর উম্মত একটাও না, কোন না কোন নবীর উম্মত হলো দুইটা, কারো তিনটা, কারো সাতটা। সর্বোচ্চ মুসা আলাইহিস সালামের উম্মত হবে বেশি, বনি ইসরাইল। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসা আলাইহিস সালামের উম্মত দেখে নবীজি এমন একটা আচরণ করবেন তাকে খুশি করার জন্য। জিবরাইল বলবেন, জিবরাইল আপনি টেনশন করবেন না, কষ্ট করবেন না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে আজকে মক্কা এবং মদিনায় আরশ স্থাপন করা হয়েছে। আর যখন ফেরেশতা আরশ নিয়ে এসে বসে আছে, আর তার ডান দিকে মাকাম মাহমুদে আল্লাহ হাবিব সিজদায় করে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরিল আমার হাবিবকে বলো হাসরের মাঠে যত মানুষ আছে তার সামনে পিছনে ডানে বামে উপরে সবগুলা তার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি মাথা উঠান, এত কষ্ট করেছেন দুনিয়াতে, ওই যে তায়েফের ময়দানে আপনি মার খেয়েছেন, বদর প্রান্তরে আপনাকে হত্যার জন্য হয়েছিল। আমি জিবরাইলের নেতৃত্বে 1 নয় 2 নয় 1000 বাহিনী দিয়ে সহযোগিতা করেছিলাম। إذ ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। নবী আপনাকে আমি 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলাম। আজকে কেন আপনি সিজদায় পড়ে আছেন মাথা উঠা? আপনি কি জানেন না দুনিয়ার যতগুলো নবী রাসূল এসেছে সব নবী রাসূলের দোয়া করতে দেরি, কবুল করতে আমি দেরি করতাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বরং আপনার ইতিহাস এটা নিয়ে আমার 1 ঘন্টা ওয়াজ আছে। কোন নবী কোথায় কিভাবে দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা ওদিকে যাব না, কিন্তু নবীকেও একটা দোয়া করতে বলা হয়েছিল উম্মতের জন্য, কিন্তু তিনি সেটা রেখে দিয়েছেন। সেই দোয়াটা আমার আপনার পরিচালিত করা নবী এই সমস্ত আল্লাহর দোয়া যারা বসে আছেন তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সেই দোয়া করবে। তাহলে ভাই আমার, আমি লম্বা কথা বলতে আসিনি, অল্প ধরে মধ্যে শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে বলবেন, হাবিব মাথা উঠাও। হাবিব কোন মাথা উঠালেন না। বিশ্বনবী আমার বললেন, একটা উম্মত যদি জাহান্নামে আগুনে জ্বলে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললাম আমি নবী জান্নাতে যাব। তাহলে ভাই আমার খুব ভালো করে খেয়াল করেন, জান্নাতের যত হুরগেল আছে, জান্নাতের ফেরেশতারা আজকে বিশ্ব নবী সহ সকল নবী এবং আমাকে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতে রেডি হয়ে আছে। সব নবীরা আজকে জান্নাতের গেটে এসে হাজির হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে জান্নাতের দরজায় গিয়ে পাওয়া হারবেন, জান্নাতটা খুলে দাও, আমি প্রথম আদম নবী, আমি জান্নাতে যেতে চাই। এবারে জান্নাত তার জন্য খোলা হবে না, ভিতর থেকে আওয়াজ আসবে, দাঁড়িয়ে থাকেন, এখানেই থাকেন, জান্নাত আপনার জন্য এখন খোলা হবে না। এবারে শীষ আলাইহিস সালাম যাবেন, শীষ আলাইহিস সালামের জন্য খোলা হবে না। ইদ্রিস আলাইহিস সালাম যাবেন, এমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ লক্ষ লক্ষ নবী মুসা সহ সব নবী আজকে জান্নাতের গেটে গিয়ে হাজির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী এমন একটা নবী, জান্নাতের যত সিকিউরিটি গার্ড আর বর্গের মানুষ জান্নাতের দ্বার রক্ষার দারোয়ান, তারা বলতে থাকবে কত নাম শুনি, আদম শুনলাম, মুসা শুনলাম, ঈসা শুনলাম, ইউসুফ আলাইহিস সালাম শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম শুনলাম, ইউনূস আলাইহিস সালামের নাম শুনলাম, কত নাম নবীর নাম শুনি, কিন্তু আখির জামানার পয়গম্বর সকল সৃষ্টির প্রধান আকর্ষণ শাহান শহরে সারা বিশ্ব নবীর নাম কেন শুনি না? ওই নবী না আসা পর্যন্ত আজকে জান্নাতের গেট খোলা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, সেই দিনে কোরআন ও হাদিসের একটা গঠনতন্ত্র আছে নয়? কথা বলেন না কেন, আছে নয়? এই গঠনতন্ত্র হলো যে যে পরিবেশে হাজির, যার জন্য যেটা পরিবেশ, যেমন পাখির জন্য পরিবেশ হলো মুক্ত আকাশ। কথা বলেন না কেন? ওই পাখিকে যদি খাঁচায় দেন, ওই পাখিকে যতই খাবার দেন কিন্তু ভালো খাবার পেলেও যখন দেখবেন খাঁচাটা ছেড়ে দিবেন ওয়াল দিয়ে চলে যায়, কারণ পাখি জানে এটা আমার জন্য খাঁচা, এটা আমার জন্য জেলখানা, তার জন্য পরিবেশ হলো মুক্ত আকাশ। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই আমার, এমনি করে মাছের জন্য একটা পরিবেশ হলো পানির মধ্যে। ওই মাছকে যদি আপনি পানির উপরে আনেন, শুকনায় আনেন, মাছ যেমন পানিতে যেতে চায় তার জন্য পানি পরিবেশ, তার জন্য কিন্তু শুকনা পরিবেশ নয়। অনুরূপ ভাবে এই মানুষের জন্য একটা পরিবেশ আছে, সেই পরিবেশ হলো কোরআনের পরিবেশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পরিবেশ হলো জান্নাতের পরিবেশ। এই কোরআন যদি কেউ মানে, তাহলে সে জান্নাত কোরআন জান্নাত থেকে এসেছে, আর সে আজিমের মালিক থেকে এসেছে। এই পরিবেশ যদি কেউ মানে, এই কোরআন যদি কেউ দিলের মধ্যে ঢুকাইয়া দেয়, 3.5 হাত বড়ির মধ্যে যদি কোরআন ঢুকাইয়া দেয়, সে অফিস আদালতে জান্নাতি পরিবেশ পাবে। ওই মানুষটা যখন ঘরে থাকবে, ঘরটা জান্নাতি হবে। এই কোরআনটা যদি স্ত্রীর মধ্যে ঢুকাইয়া দিতে পারে, তাহলে স্ত্রীর মধ্যেও জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কোরআনটা যদি সন্তানের মধ্যে ঢুকাইয়া দেয়, সন্তানের মধ্যেও জান্নাতি পরিবেশ হয়ে যাবে। এই পরিবেশ মানতে হলে কোরআনের কাছে আসতে হবে। আর কোরআন যারা নাই, তার মধ্যে জান্নাত নাই, সব কাজ কামগুলো তার জাহান্নামী। সেই ব্যক্তি চুরি করবে, সেই ব্যক্তি ঘুষ খাবে, সেই ব্যক্তি অপরাধ করবে, সেই ব্যক্তি আলেমকে গ্রেফতার করবে। ঠিক কিনা? আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাইতে চাই, আমরা এই কোরআনের পরিবেশ কোন দল পার্টিকে আমরা ভগবান বসাতে আসি নাই, বরং যারা কোরআন ওয়ালা এই লোকগুলাকে থানা ওসি বানাতে চায়, এই লোকগুলাকে ডিসি বানাতে চায়, এই লোকগুলাকে এসপি বানাতে চায়, এই লোকগুলাকে কোরআন যার ভিতরে আছে সেই ব্যক্তিকে আমরা সংসদ ভবনে বানাতে চাই। কোরআন যার ভিতরে নাই, তাকে ওসির দায়িত্ব দেওয়া যাবে। কোরআন যার ভিতরে নাই, তাকে সংসদ ভবনে পাঠানো যাবে না। এই জান্নাতের মধ্যে গেলে কোরআনের সংসদ, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা জানা গেছে আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। ভাইরা কষ্ট পেলেন, দুই রাজ্য মোকাবেলা করতেছে, এটা মোটেই কোরআনের মাফি, মোটেই শোভা পায় না। প্রিয় ভাই আমার, নবীজি এখন জান্নাতে যাওয়ার পর গেট খুলে গেছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি জান্নাতের মধ্যে সবুজ উটের পিঠে থাকবে, তার পিছনের উটটা থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না?
আমরা স্ত্রীদেরকে পরের মেয়ে ভেবেই খালি পিটানি শুরু করি কথায় কথায়। এরকম স্বামী একটাও নাই আনবে আছে? আহারে খালি বলছে মারে আছে বাবা। প্রাণের ভাইরা কোরআন ভিতরে ঢোকা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী আমার এমন চাঁদের চাইতেও সুন্দর চেহারা। এশার নামাজের পর যখন আমার ঘরে নবী প্রবেশ করতেন, এরকম লাইট ছিল না, আলো ছিল না, বাতাস ছিল না। ঠিক এই মুহূর্তে অন্ধকার ঘরের মধ্যে যদি নবী প্রবেশ করতেন, আমরা দেখতাম নবীর চেহারার সামনে সমস্ত ঘর আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না, আমি আমার জানাই একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢোকাইতে পারতাম। নবী চলে আসলেন, একদল জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আরেক দল থেকে গেলেন জাহান্নামে। আমরা বিশ্বাস করতে চাই এই তামিলের যারা মুসলমান আছে আমার বাংলাদেশ সহ গোটা পৃথিবীর কোন মুসলমান যাতে জাহান্নামে না হয়, আল্লাহ জান্নাতবাসী হিসেবে কবুল করেন। জোরে বলেন না কেন আমিন। ওই জাহান্নামবাসীরা জান্নাতের নাম নিয়ামতের দেখতে থাকবে, দেখার পর তারা আফসোস করে বলবে আসহাবান আসহাবাল জান্নাতি ওয়া নাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মা'i আমিম্মা রাযাকাকুমুল্লাহ। قالوا إن الله حرمهما على الكافرين। এত রাত নিয়ামত জান্নাতে, কত পানি, 4 রকমের মদ, জোরে বলে কয় রকম? কর্পূর সুগন্ধি যুক্ত মদ। জান্নাতের মধ্যে মদ দেওয়া হবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার পচা মদ না। বলছিলাম পরিবেশের কথা, পাখির যেমন পরিবেশ আছে, মাছের পরিবেশ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন অসুস্থ হয়ে গেলেন, মধু খাইলেন। বলেন কে কে ভাই আসো আমার জন্য একটু মধু আনো। একজন ব্যক্তি একটু মধু এনে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন কোথায় থেকে মধু এনেছো? এবার তাকে বলা হলো বাইতুল মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে মধু আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন না, এই মধুর মালিক তো আমি নাই। এক কাতরা এক ছোটা দূরের কথা, পিঁপড়ার মুখের মধ্যে যেমন এক বিন্দু মধু থাকে, ওই পরিমাণ মধু আমি ওমর খাইতে পারব না। এই মধুর মালিক আমি নই, এই মধুর মালিক অর্ধেকটা রাষ্ট্রের জনগণ তাদের সমাগম না। পরে ভাইরা এমন একটা রাষ্ট্র গঠন করেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিবেশ এমন একটা করেছিলেন, এটা কোরআন পরিবেশ। ওইরকম পরিবেশ আমরা চাই কি চাই না? তারা চাই আমাদের কাছে হাত দেখা। প্রাণের ভাইরা আমার, আসামি ধরে আনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা খেতে বসেছিলেন। স্ত্রীকে বললেন, আহারে আজকে আমি একটা আসামি ধরে এনেছি, আমার বাহিনী দাও। আমি তো খেতে বসলাম, কিন্তু ওই আসামি মনে হয় খাই নাই। তার পরিবার একমাত্র উপার্জনক্ষম মানুষ, সে যদি চলে আসে গ্রেপ্তার হয়, বুঝি তার স্ত্রী পরিবার না খেয়ে থাকতে পারে। আমি জানি না কি অবস্থায় আছে। এইবারে ব্যক্তি চলে গেলেন। স্ত্রীকে বললেন, আমার খাবারটা এবং তোমার খাবারটা পার্সেল করে দাও।
পার্সেল করেনি। তার স্ত্রীর আসামি স্ত্রীর বাড়িতে যখন গেলেন, দরজায় কড়া নাড়তে একজন মহিলা খুলে দিল। খুলে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, কে আছো? তুমি কেন খাবার এনেছো আমি জানি না, কিন্তু আমি জানি অন্য রাষ্ট্র থেকে আমি এই ওমরের রাষ্ট্রে এসেছি। আমি জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সকল মানুষের রাষ্ট্রীয় সকল মানুষের নাগরিক দায়িত্ব পালন করার জন্য এই রাষ্ট্রে কেউ না খেয়ে থাকে না। আমার স্বামী গ্রেপ্তার হয়ে চলে গেছি, আরে বুঝি ওমর কখন আসবে তুমি কে আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সেই ওমর, মাগো দয়া করে আমাকে মাফ করে দাও, বুঝি লেট হয়ে গেছে। আদালতে আখিরাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি জবাব দিতে হয়, এই এলাকায় আপনি না খেয়ে আছেন, আপনার সন্তান না খেয়ে আছে, শুধু তাই নয়, ফোরাত নদীর প্রান্তে একটা পুকুর যদি না খেয়ে থাকে, অথবা একটা রাস্তায় ওর যদি ওষুধ খাওয়ার সময় যদি রাস্তা পারাপারের সময় কষ্ট পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদালতে আখিরাতে যদি আমাকে ধরে, আমি অবশ্যই আসামি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম রাষ্ট্র এই বাংলার জমিনে আগামী দিনে যখন ভোট আসবে, কোরআনের জমিনে এই